বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে সত্য ও হিদায়াতের পথে পরিচালিত করেছেন। আজ আমরা আলোচনা করব ইসলামের প্রথম খলিফা, নবীজির প্রিয় সঙ্গী, সত্য ও ত্যাগের প্রতীক হজরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন সম্পর্কে। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্ণ নাম আবদুল্লাহ ইবনে আবি কুহাফা উসমান। তিনি কুরাইশ বংশের সম্মানিত পরিবারে জন্মগ্রহণ করেন মক্কা মুকাররমায় নবীজির জন্মের 2 বছর পর। ছোটবেলা থেকেই তিনি সততা, নৈতিকতা ও বিনয়ের জন্য মক্কার সবার প্রিয় ছিলেন। যখন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের ঘোষণা দেন, তখন প্রথম যিনি দ্বিধাহীনভাবে ইসলাম গ্রহণ করেন তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজির প্রতি এমন এক ভালোবাসা রাখতেন যা কোনো দুনিয়াবী সম্পর্কের সাথে তুলনাহীন। তিনি তার দাওয়াতের মাধ্যমে ইসলামের বহু মহান সাহাবীকে ইসলাম গ্রহণে উৎসাহিত করেন, যেমন হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের প্রাথমিক সময়ে নিজের সমস্ত সম্পদ ব্যয় করেছিলেন আল্লাহর রাস্তায়। বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, হিজরতের সময় প্রতিটি মুহূর্তে তিনি ছিলেন নবীজির পাশে। হিজরতের রাতের কথা মনে করুন, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহায় আশ্রয় নেন, তখন সঙ্গী হিসেবে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই গুহায় তিনি নবীজি সুরক্ষার জন্য নিজেকে ঢাল হিসেবে দাঁড় করিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবারা সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম খলিফা হিসেবে মনোনীত করেন। এই কঠিন সময়ে মুসলমানদের ঐক্য রক্ষা ও মুরতাদদের বিরুদ্ধে সংগ্রাম করে তিনি ইসলামকে সুসংহত করেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত বিনয়ী, সহনশীল ও দয়ালু। তিনি বলেছেন, যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে বড় মর্যাদা দান করেন। তার জীবনের মূল শিক্ষা হল সত্যবাদিতা, ত্যাগ, বিনয়, আল্লাহ ভীতি ও একনিষ্ঠ ভালোবাসা নবীজির প্রতি। তিনি মাত্র 2 বছর 6 মাস খলিফা হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর 63 বছর বয়সে ইন্তেকাল করেন। নবীজির পাশে জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হয়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন আমাদের শেখায়, আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা যদি হৃদয়ে থাকে, তবে দুনিয়ার সব কষ্টই তুচ্ছ হয়ে যায়। আসুন আমরা তার জীবনের আদর্শ অনুসরণ করি, সত্যের পথে অবিচল থাকি আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করি। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই ও বোনেরা, যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।